আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন, সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আমার আজকের পাঠ রয়েছে অষ্টম শ্রেণীর দ্বিতীয় অভিজ্ঞতা, অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি বইয়ের দ্বিতীয় অভিজ্ঞতা, তিস্তা পারের গল্প। আমি শুরু করতে যাচ্ছি। যেহেতু ভিডিও বেশি লম্বা করা যাবে না, এই জন্য আমি খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। আর যেসব শিক্ষার্থী আমার ভিডিওগুলো দেখো, তারা পজ দিয়ে দিয়ে একটু সময় নিয়ে দেখার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে এবং এর থেকে অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করবে। প্রথমেই সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পাঠ। শিক্ষক পরিচিতি আমি সময় নিচ্ছি না, পাঠ পরিচিতি। এরপরে রয়েছে শিখন ফল। প্রথমেই বাংলাদেশের মানচিত্র বিভাগগুলো চিহ্নিত করা আছে এবং এখানে আরও বেশি সুন্দর করে চিহ্নিত করা আছে এবং জেলাগুলো উল্লেখ করা আছে। আমরা আজকে রংপুর জেলায়, রংপুর বিভাগের বিভিন্ন জেলা পরিদর্শন করব, ভ্রমণ করব কল্পনায়। তো প্রথমেই তিস্তা পারের গল্পে তিস্তা ব্যারেজের এখানে একটা ছবি দেওয়া আছে। তিস্তা ব্যারেজটি আমাদের ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত, এই জন্য ভারত এবং বাংলাদেশের দুটি পতাকা এখানে রয়েছে। এই সেই তিস্তা ব্যারেজ, যেটা বিভিন্ন সময়ে আমরা শুনে থাকি, পত্রপত্রিকায় লেখা পড়ে থাকি এবং বিভিন্ন সংবাদে আমরা বিভিন্ন সময় শুনি এই তিস্তা ব্যারেজের কথা, যে ব্যারেজ দিয়ে বিভিন্ন সময়ে বাংলাদেশে পানি ঢোকে এবং প্রয়োজনের সময় বন্ধ করে দেওয়া হয়। আজকের পাঠ তিস্তা পারের গল্প। এখানে রয়েছে শতরঞ্জি। এই শতরঞ্জি সম্পর্কে বিস্তারিত কথা বলা হবে। আমি সময় যেহেতু দীর্ঘ করা যাবে না, লম্বা হয়ে যাবে ভিডিও, এই জন্য আমি বেশি কথা বলছি না, বেশি সময় নিচ্ছি না। শতরঞ্জি হচ্ছে কার্পেট, আমরা যেটা কার্পেট বলে জানি, এটা রংপুর অঞ্চলে তৈরি হয়। এখানে শতরঞ্জি কীভাবে বোনা হয় সেই বুননটা দেখানো হচ্ছে। এটা একটি জিআই পণ্য বাংলাদেশের। এখানে আরেকটি বুনন দেখা হচ্ছে, কারুকার্যের সুন্দর হাতের ছোঁয়ায় এখানে সুন্দর করে এই শতরঞ্জি তৈরি করছে। এখানে প্রতিসম ভারসাম্য এবং অপ্রতিসম ভারসাম্য তুলে ধরা হয়েছে। এখানে আমি তিনটা ভিডিও দেখাবো। একটা হচ্ছে সাঁওতাল নৃত্য, আর একটা ভাওয়াইয়া গান, আর একটা হচ্ছে ঝুমুর নৃত্য। তো আমি একটু দেখায় চলে যাব, এখান থেকে বেশি সময় নেওয়া যাবে না। तुम झुमरा नाचने के लोगो শৈল দে পাহাড়ে তাহারে দেখে চাঁদ চিরমো ফেলে ভোমরা রায় তাকিয়ে গুরুজনের মতো বটের তরু দাঁড়িয়ে চট পাকিয়ে দাস বহে এলো মেলো গো ঝুমরা নাচনে চিকে। এরপরে ভাওয়াইয়া গান। রংপুরের ঐতিহ্য, রংপুরের আঞ্চলিক গান, লোকশিল্প।
এরপরে রয়েছে ঝুমুর নৃত্য, এটি সাঁওতালদের ঝুমুর নৃত্য। লালে লালই পলাশ বন মন হইল বাজু চাটন, লালে লালই পলাশ বন মন হইল বাজু চাটন, মন মেতেছে মহুল ফুলের বাসে গো, মন মেতেছে মহুল ফুলের বাসে, আমার মন মেতেছে মহুল ফুলের বাসে গো, মন মেতেছে মহুল ফুলের বাসে। ও মোর সজনী গোপনে সে আমায় ভালোবাসে গো, গোপনে সে আমায় ভালোবাসে। ও মোর সজনী গোপনে সে আমায় ভালোবাসে গো, গোপনে সে আমায় ভালোবাসে বাসে। তোর শোনায় আসে গো তোর ফুলে দিব আমি সখার গলে যে যা খুশি। ও সজনী গোপনে সে আমায় ভালোবাসে। আমরা দেখলাম ঝুমুর নৃত্য, রংপুর অঞ্চলের সংস্কৃতি ভিডিও আমরা খুব কাছের থেকে দেখার সুযোগ পেলাম। এরপরে রংপুরে যে পার্কটি রয়েছে ভিন্ন জগৎ নাম করে, এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো আমরা সচরাচর চোখে দেখি না, সেগুলো এখানে গেলে আমরা দেখতে পাবো, দর্শনীয় স্থান। এরপর রয়েছে কান্তজিউ মন্দির, এখানে পুরনো ঐতিহাসিক টেরাকোটা সেই পোড়ামাটির ফলক দিয়ে এটি নির্মাণ করা, অনেক সুন্দর নির্মাণ শৈলী এখানে। আমি নিজে ভ্রমণ করেছি, এই জন্য ছবিটি আমি এখানে সন্নিবেশ করেছি। এখানে রংপুর অঞ্চলের বিবাহ অনুষ্ঠান, মেয়ের বাড়ির বিবাহতে মেয়েকে কিভাবে সাজানো হয়, কিভাবে কি করা হয়, তাদের নিজস্ব কালচার, নিজস্ব কৃষ্টি তুলে ধরা হয়েছে। এখানে ছেলের বাড়ির বিয়ে, এরপরে তাদের নিজস্ব যে সংস্কৃতি, নিজস্ব গান, সাঁওতালদের, আদিবাসীদের, সেটি তুলে ধরা হয়েছে এখানে। এরপরে আমি শিক্ষার্থীদের বাড়ির কাজ দিয়েছি যে আমি যে ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি তুলে ধরলাম, এরপরেও আরও কিছু ঐতিহ্য সংস্কৃতি ওই উত্তরাঞ্চলের, রংপুর অঞ্চলের তোমরা বাড়ি থেকে বিভিন্ন মাধ্যমে একটু জেনে এসে সেটা বন্ধু খাতায় লিখে আনবে আগামী দিন। ধন্যবাদ সকলকে শিমুল ফুলের ধন্যবাদ জানিয়ে, শিমুল ফুলের শুভেচ্ছা জানিয়ে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ।